বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা যেই কর্মসূচি রয়েছে তার ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। আজকে ষষ্ঠ পর্ব। আজকের এই ষষ্ঠ পর্বে রয়েছে ৩১ দফার ১৬, ১৭ এবং ১৮তম দফা নিয়ে আলোচনা। ১৬তম দফায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। ১৭তম দফায় বলা হয়েছে মুদ্রাস্ফীতি ও দ্রব্য মূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। এবং ১৮তম দফায় বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। দর্শকবৃন্দ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা আশা করছি জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত এই ৩১ দফা বাস্তবায়ন হবে এবং এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।